মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা প্রশ্ন করেছো মাতা কুনতা নাবিয়্যা, তোমরা প্রশ্ন করেছো মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ, আমি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী বললেন, যখন বাবা আদমের জিসিম, বাবা আদমের দেহ এবং রূহ, মানে জীবন এবং দেহ, বাবা আদমের দেহ এবং রূহ যখন আলাদা ছিল, আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। বাবা আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়। দেহটা ছিল মাটির জায়গায় মাটি, রূহ জায়গায় রূহ। আল্লাহর হাবিব বলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে আমাকে নবী হিসাবে ঘোষণা দিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন এবং এমন এমন কথা শুনতেন, সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন এসে যেত, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার আগের কথাও বলেন, কিয়ামত পর্যন্ত কি হবে তাও বলেন, এত কিছু বলেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, মাতা কুনতা নাবিয়্যা, কখন আপনার সৃষ্টি হয়েছে? মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ, কখন আপনি আল্লাহর নবী? সুবহানাল্লাহ বলবেন না? কখন আপনি আল্লাহর নবী? কখন থেকে আপনি আল্লাহর নবী হয়েছেন বলেন? মাতা কুনতা নাবিয়্যা মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ, কখন থেকে আপনি আল্লাহর নবী? কারণ আপনি তো সব জানেন, বাবা আদমের সৃষ্টি থেকে শুরু করে, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু করে, ইসমাইল জাবিহুল্লাহ থেকে শুরু করে সব আপনি জানেন। আবার কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, সব আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবই জানেন। মাতা কুনতা নাবিয়্যা মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ, কখন থেকে আপনি আল্লাহর নবী? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা প্রশ্ন করেছো মাতা কুনতা নাবিয়্যা, তোমরা প্রশ্ন করেছো মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ, আমি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী বললেন, যখন বাবা আদমের জিসিম, বাবা আদমের দেহ এবং রূহ, মানে জীবন এবং দেহ, বাবা আদমের দেহ এবং রূহ যখন আলাদা ছিল, আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। বাবা আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়। দেহটা ছিল মাটির জায়গায় মাটি, রূহ জায়গায় রূহ। আল্লাহর হাবিব বলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে আমাকে নবী হিসাবে ঘোষণা দিয়েছে। আমি তখন থেকে নবী। আরেকটি হাদিস এসেছে, ইন্নী ইনদাল্লাহি লা খাতামুল আম্বিয়া ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনিতিহি। তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন বাবা আদমের দেহ মাটির সঙ্গে গড়াগড়ি খেত, মাটির বালির সঙ্গে লেগেছিল, সেই বালি কণা এক জায়গায়, রূহ এক জায়গায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি তখন থেকে নবী করে আমার আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম তো অবাক, এত কিছু জানেন কিভাবে? বাবা আদম সৃষ্টি সব জানেন, শয়তানের সৃষ্টি তাও জানেন, কিয়ামত পর্যন্ত দাজ্জাল আসবে, দাজ্জাল কি করবে সব আপনি জানেন। বলেন, প্রশ্ন করার ঠিক আছে কিনা? প্রশ্নটা করাটা তো স্বাভাবিক, আপনি সবই তো জানেন, তাহলে আপনার সৃষ্টি কখন? রাসূল করিম বলছেন, আমার সৃষ্টি বাবা আদমের দেহ মাটি যখন আলাদা ছিল, তখন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ।